বাড়ির সকলকে বশীকরণ করতে চান, বাড়ির সকলে আপনাকে মেনে চলবে এরকম কিছু চান, বাড়িতে আলাদা আপনার একটা ইমেজ বা গুরুত্ব তৈরি হচ্ছে, দেখুন অচিরেই আপনার উপর সবাই যেন বশীকরণ হয়ে যাচ্ছে, আপনার কথা সবাই মেনে চলছে, আপনি হয়ে উঠছেন বাড়ির সকলের মধ্যমণি। নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি দুর্দান্ত ক্রিয়া নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি কি বাড়ির মধ্যমণি হতে চান, বাড়ির সকলকে বশীকরণ করতে চান, বাড়ির সকলে আপনাকে মেনে চলবে এরকম কিছু চান, সেক্ষেত্রে আজকে একটি ক্রিয়ার কথা বলবো, যে ক্রিয়াটি আপনারা পালন করুন। সপ্তাহে যে কোনো দিন করবেন, কয়েকটা সপ্তাহ করে দেখুন, সপ্তাহে একদিন করেই করবেন। এই অত্যন্ত শক্তিশালী ক্রিয়াটি যদি আপনারা পালন করতে পারেন, আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যেই বাড়িতে আলাদা আপনার একটা ইমেজ বা গুরুত্ব তৈরি হচ্ছে, বাড়ির সকল সদস্য আপনাকে মেনে চলছে, মনে হচ্ছে যেন অজান্তেই বাড়ির সকল সদস্য আস্তে আস্তে আপনার উপর বশীকরণ হয়ে যাচ্ছে। এরকম একটি সুন্দর উপায় এবং সহজ উপায়, বাড়ির মধ্যেই থাকা কিছু দ্রব্য নিয়ে এই উপায়টি। সুতরাং এই কথাগুলি মেনে, যেভাবে বলবো সেগুলি মেনে আপনারা উপায়টি পালন করুন। তবে হ্যাঁ, যখনই উপায়টি করবেন সঠিকভাবে যাতে নিয়মগুলি মানতে পারেন, তার জন্য ভিডিওটিকে শেয়ার করে রেখে দিন, যাতে বারবার আপনি চাইলেই দেখতে পারেন। অনেক সময় কি হয়, আমরা স্কিপ করে চলে গেলাম, আর পরে যখন ক্রিয়াটি করার ইচ্ছা হলো তখন দেখার জন্য তখন আপনাকে ফোন নাম্বার হাতরে ফোন করতে হয়। দেখুন, সবসময় তো ফোনের উত্তর দিতে পারি না, কারণ একা মানুষ, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মায়ের সেবা, মানুষের সেবা এবং নিজেরও কিছু কাজকর্ম থাকে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকার জন্য সব সময় সঠিক টাইমে ফোন অ্যাটেন্ড করতে পারি না। তবে হ্যাঁ, অনেক সময় চেষ্টা করি পরে যাতে আমরা ঘুরিয়ে কল ব্যাক করতে পারি। সুতরাং ভিডিওটিকে শেয়ার করে রেখে দিন। ভিডিও যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ক্রিয়াটি শুনতে কোনো অসুবিধা হবে না। আর আজকের ভিডিওর কমেন্টে প্রত্যেকে একটি কথা অবশ্যই লিখবেন, সেটা শুধুমাত্র লিখবেন ইচ্ছা পূরণ। এটাও কিন্তু ম্যানিফেস্টেশনের জন্য লিখতে হয়, ইচ্ছা পূরণ। এই কথাটা আপনারা প্রত্যেকে লিখে যাবেন। এবার শুনে নিন কিভাবে আপনারা ক্রিয়াটি করবেন। প্রথমত এই ক্রিয়াটি আপনারা বাড়িতে বসে করবেন, আগেই বললাম সপ্তাহের যে কোনো দিন করবেন। কি করবেন, একটি তামার পাত্রে খানিকটা পরিষ্কার জল আপনি নিন, যে জলটা খাওয়া যায় সেরকম পরিষ্কার শুদ্ধ জল। আপনি গঙ্গা জল নিতে হবে তার কোনো মানে নেই, শুদ্ধ জল আপনি তামার পাত্রের মধ্যে নেবেন। এবার একটি কাঁঠালি কলা আপনাকে জোগাড় করতে হবে। এই কাঁঠালি কলার উপরে আপনাকে তেল সিঁদুর দিয়ে 3টি ফোঁটা লাগিয়ে নিতে হবে। মনে রাখবেন কিন্তু, কাঁঠালি কলা, সেই কাঁঠালি কলা খোসা ছাড়াবেন না, কাঁঠালি কলার উপরই তেল সিঁদুর দিয়ে 3টি ফোঁটা লাগাবেন। সামনে তামার পাত্রে রাখা আছে বিশুদ্ধ জল, এবার সেই জলের মধ্যে কলাটিকে ডুবিয়ে দেবেন। এবার এই তামার পাত্রের মধ্যে যে জল এবং কলা রেখেছেন, যার মধ্যে 3টি সিঁদুর এবং তেলের আপনি ফোঁটাও লাগিয়েছেন, সেই সমস্তটি আপনাকে রাখতে হবে বাড়ির পূর্ব দিকে। মনে রাখবেন, যে কোনো দিন করতে পারেন, কিন্তু সকাল 6টা থেকে 9টার মধ্যে করবেন, সকাল 6টা থেকে 9টার মধ্যে এই ক্রিয়াটি করবেন। এবার এটি রেখে পূর্ব দিকে রেখে এবং পূর্ব দিকে মুখ করে আপনাকে 3টি ধূপকাঠি নিয়ে এটার উপর আরতি করতে হবে এবং মনে মনে বলতে হবে, বাড়ির প্রত্যেকটি মানুষ যেন আমার কথা মেনে চলে, আমার উপর বশীকরণ হয়। এই কথাটি বলতে বলতে আপনাকে এই যে কলা জলের মধ্যে ডুবিয়ে আপনি তামার পাত্রে রেখেছেন তাকে আরতি করতে হবে। এইটা হয়ে যাওয়ার পর, এটা কয়েক মিনিট করুন, আপনি 1-2 মিনিট বা 3 মিনিট করুন। এটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ সেই জায়গায় আপনি রেখে দেবেন এবং ধূপকাঠিটা গুঁজে রেখে দেবেন। যখন ধূপকাঠির ধূপ শেষ হয়ে যাবে, অর্থাৎ নিভে যাবে, তখন আপনাকে এই কলাটিকে ওই জল থেকে তুলে নিয়ে ছাড়িয়ে পিস পিস করে বাড়ির প্রত্যেকটি সদস্যকে খাইয়ে দিতে হবে। যে কোনো দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে এই ক্রিয়াটি করবেন। প্রত্যেক দিন করবেন না, সপ্তাহে একদিন করে করবেন। সেটা প্রসাদ বলে আপনি খাইয়ে দেন, তাতে কোনো অসুবিধা নেই। এই কলা আপনি কয়েকটি সপ্তাহ বাড়ির সকল সদস্যকে এই মনের কামনা জানিয়ে খাওয়াতে থাকুন। দেখুন অচিরেই আপনার উপর সবাই যেন বশীকরণ হয়ে যাচ্ছে, আপনার কথা সবাই মেনে চলছে, আপনি হয়ে উঠছেন বাড়ির সকলের মধ্যমণি।